গল্পের নাম সিঁদুর রাঙা মেঘ, পর্ব সংখ্যা 2। লেখা সুরায়া তারুর মেয়ে। আপা, রান্না কি বসাবেন না? চিত্তাদের বাসার কাজের মেয়ে টুম্পর কথায় ধ্যান ভাঙে। এতক্ষণ সে যে হারিয়ে গেছিল ডায়েরির পাতায়। চোখের সামনে যেন এ মানুষ দুটোকে দেখতেও অনুভব করতে পারছিল সে। সন্ধ্যা প্রায় হয়ে এলো। চিত্তার সেদিকে কোনো খেয়ালই ছিল না। বাড়ির সব কাজ টম্পা করলেও চিত্তা রান্নার কাজ করতো। কিন্তু এখন এই মুহূর্তে চিত্তা ডায়েরিটা ছেড়ে উঠতে চাইল না। ইসুফ কুহু একে অপরকে ভালোবেসে থাকলে আলাদা কেন? আর কুহু নিজের ভালোবাসার মানুষটির বিয়ে অ্যাটেন্ড কীভাবে করবে ভেবে পাচ্ছে না। এখন তার এক কাজ আগে এটি শেষ করবে, তারপর অন্য কিছু। চিত্রা ডায়েরিটা হালকা বন্ধ করে বলল, টুম্পা, আজ তুই রেঁধে ফেল বনু, আমার ভালো লাগছে না। টুম্পা অবাক হলো। সে ছোটোবেলা থেকেই তাদের সাথে কখনোই রান্না করতে দেয়নি চিত্রা তাকে। সে যতই তার শরীর খারাপ থাকতো না কেন, আজ যে তাকে রান্না করতে বলেছে, অবিশ্বাস্য। টুম্পা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ছোট করে বলল, আচ্ছা আপা। চিত্রা আবার ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো। সে মুহূর্তে অন্যদিকে ধ্যান দিতেই চায় না। ঘন্টা দুয়েকের মাঝে সুমি তার 2 মেয়েকে নিয়ে পৌঁছে যায় তার ভাইয়ের বাড়ি। আদরের ভাতিজা ইসুফের বিদেশ থেকেই ফিরেছে কিছুদিন হলো। আসতেই বিয়েও ঠিক হয়ে গেল হুট করে। বিয়ে উপলক্ষে আসা তাদের। তারা দাঁড়িয়ে আছে একটি বাড়ির সামনে। কুহু বাড়ির নেম প্লেটটার দিকে তাকালো। সাদা পাথরের কালো কালিতে লেখা বৃষ্টিবিলাস। চিত্রা চমকে উঠল বৃষ্টিবিলাস নামটি শুনে। তার মানে এই বাড়ির অতীতে লুকিয়ে আছে 2 মানব মানবীর ভালোবাসার তাজমহল। চিত্রা মনে আরও কৌতূহল সৃষ্টি হলো ডায়েরিটা পড়ার। চিত্রা আবার পড়তে শুরু করলো। কুহু তার মার সাথে বাড়ির মূল ফটকে পা রাখতেই মিহু বলল, মা দেখো, মামা বাড়ি কত সুন্দর হয়েছে আগে থেকে। সুমি হাসলো, ছোট মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ, বাড়িটি অনেক পরিবর্তন হয়েছে। তারপর তার বাড়ির সদর দরজা পেরিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। বড় হল রুমটিতে অনেক সুন্দর সাজানো গোছানো। ঠিক মাঝামাঝিতে আছে সুন্দর কারুকাজ করা সিঁড়ি, যা উপরে উঠে গেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো চারদিক। সত্যি সব কিছু পরিবর্তন করেছেন তার মামারা। ও মা, তোরা এসে গেছিস? মা মা দেখে যান, আপনার কলিজার ধন এসে গেছে। মাঝবয়সী এক মহিলা সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে চেঁচিয়ে ডাকলেন সবাইকে। সুমি এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন তাকে। কেমন আছো ছোট ভাবি? আয়শা হাসি মুখে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ ভালো। তা তোমরা কেমন আছো? আরে মিহু না, কত বড় হয়ে গেছে দেখো। আরে কুহু, ওখানে দাঁড়িয়ে কেন, এখানে আয়। কুহু এসে সামনে গেল। কেমন আছো ছোট মামুনি? ভালো আছি আমি। দাঁড়িয়ে আছিস কেন, বস এখানে। কুহু বসলো। তখনই মিহু এদিক ওদিক উঁকি দিয়ে বলল, ছোট মামুনি নুসরা বুসরা কই? আয়শা হেসে বলল, এরা দুটো হয়েছে বাদরের মতো, সারাদিন ছুটাছুটি করে ঘুরে বেড়ায়। দেখ উপরে আছে হয়তো, যা। মিউ ছুটে উপরে চলে গেল। সুমি বলল, বাসায় কেউ নাই নাকি ছোট ভাবি, বড় ভাবি, মিশু তারা কই? আয়শা কাজের মেয়েকে চা দিতে বলে সুমিকে বলল, শপিং করতে বেরিয়েছে, এঙ্গেজমেন্টের বেশি দিন বাকি নেই কি না। তার পরপরই বিয়ে। আর মা মনে হয় ঘরে আছেন। নানু ভাই যে আমার, কখন এলি তুই? নানুমাকে বুঝি মনে পড়ে নাই তোর? তাদের কথার মাঝে উপস্থিত হয় নাহার। অভিমানের সুরে কথাটুকু বলে ওঠেন তিনি কুহুকে উদ্দেশ্য করে, নাতনিটি একেবারে তার রূপ রপ্ত করেছে যেন। লম্বা ঘন চুল, সাদা টকটকে ফর্সা গায়ের রং, ডান গালের থুতনির তিলটাও পেয়েছে তার মতোই। ছোট থেকে এই একটি কারণে কুহুকে তিনি সব থেকে বেশি আদর করতেন। কুহু তার নানুমাকে ঝাপটে ধরে বলল, কেমন আছো নানুমা? এত যদি মনে পড়তেও গেল না।
কেন আমাদের এখানে? এতই যদি মনে পড়তো গেলে না কেন আমাদের ওখানে? আমার এখানে না হয় আসতে মানা, কিন্তু তুমি তো যেতেই পারতে। অভিমান স্ফুট কুহুর কণ্ঠেও। নাহার কুহুর মাথায় হাত বুলিয়ে বললেন, কে বলছে তোর এখানে আসতে মানা? এটা কি তোর বাড়ি না? কুহু প্রত্যুত্তর কিছু বলল না। যতই বলুক আসতে মানা নেই, কিন্তু তার এই বাড়িটিতে যে আসতে ইচ্ছে করে না শুধু একটি মানুষের জন্যই। সে মানুষটি যে তাকে ঘৃণার চোখে দেখে, তার সাথে বাসার কিছু মানুষ যে তাকে বাঁকা চোখে দেখে, তা ছোট থাকতে বুঝে ফেলে কুহু। কুহুর চোখ আবার ভিজে উঠল। সবার অগোচরে চোখের জলটুকু মুছে নিল। তখনই শোনা গেল বাহিরে কিছু মানুষের কণ্ঠ, যারা এদিকে আসছে। তাদের মাঝে ভেসে আসছে একটি পরিচিত কণ্ঠ। কুহুর বুঝতে বাকি নেই তার পরীক্ষা এখন থেকেই শুরু। হ্যাঁ, পরীক্ষা। এই কঠিন মানুষটির সামনে নিজেকে শক্ত রাখার পরীক্ষা। কিন্তু কুহু কোনো মতে এ মুহূর্তে ইউসুফের মুখোমুখি হতেই চায় না। সে উঠে দাঁড়িয়ে বলল, ছোট মামুনি, আমার রুমটি? আয়শা হেসে বলল, আগেরটাই। কুহু আর এক সেকেন্ড দাঁড়ালো। কুহু আগে 3টি বছর কাটিয়েছে বৃষ্টি বিলাসে। তখন তার নির্দিষ্ট একটা রুম দিয়েছিল মহসিন। বড়ই আদরের ভাগ্নি ছিল তার। বলেছিল সে যতদিন এ বাড়িতে থাকবে বা পড়ে আসবে, এ রুমটি তারই থাকবে। দ্রুত স্থান ত্যাগ করে ফেলল কুহু। এদিকে ইউসুফ তার মা মাইশার সাথে কোনো কিছু নিয়ে চেঁচিয়ে কথা বলতে বলতে বাসায় ঢুকলো। সোফায় সুমিকে বসে থাকতে দেখে চুপ করে গেল। তারপর ভালো মন্দ জিজ্ঞেস করে উপরে চলে গেল সে। তখন আয়শা জিজ্ঞেস করলো, বড়পু কি হলো? ইউসুফ চেঁচাচ্ছিল কেন? মাইশা শাড়ির আঁচলে কপালে ঘাম মুছতে মুছতে বললেন, আর বলিস না, মেয়ের বাবা এত শখ করে একটা শেরবানি কিনে দিতে চাইল তাকে, কিন্তু তিনি মুখের উপর না করে বসলেন। তা আবার বলেও দিল, আমি এসব রংচং মাখা জামা কাপড় পরবই না। জানিস বিআই সাহেবের মুখটা ছোট হয়ে গেছিল মুহূর্তেই। জামা কাপড় পরবই না, জানিস বিআই সাহেবের মুখটা ছোট হয়ে গেছিল মুহূর্তেই। সুমি বলল, ইসুফ তো এমনি বড় ভাবি, যা পছন্দ না তার তা সে মুখের উপর বলতে 2 মিনিট সময় নেয় না। মাইশা সুমির পাশে বসে বলল, হ্যাঁ ঠিক বলেছ। তা তুমি কেমন আছো? ভাবিদের ভুলেই গেছো একদম। সুমি হেসে বলল, তেমন কিছু না ভাবি, সময় পাচ্ছিলাম না একদম। নাহার বলল, ঠিক আছে, এবার এসেছি, সহজে ছাড়ছি না তোকে। সুমি হেসে সম্মিত জানালো। খুব ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই মিশুকে দেখতে পায় খাটে বসে পা নাড়াচ্ছে। কুহুকে দেখে জড়িয়ে ধরে সে বলে, বড্ড বেঈমান হয়ে গেছিস রে তুই, ভুলেই গেছিস একদম আমাকে। কুহু মলিন হাসলো, বলল, না মিশুপি, ভুলি নাই তোমাকে, লজ্জায় যোগাযোগ করতে পারিনি। পুরানো কথা ভুলে যা কুহু। দেখ ভাইয়াও মুভ অন করছে, তুইও করে ফেল। এসব মনে রেখে দুঃখ ছাড়া আর কিছুই পাবি না জীবনে। দুঃখ কষ্ট কেউ তো আমায় দেশে পড়ে দেয়নি মিশুপি, আমি নিজ থেকেই অর্জন করে নিয়েছিলাম যে। ধরে আসলো কুহু কণ্ঠ। মিশু বিছানায় কুহুকে বসালো, বলল, সময় খারাপ ছিল তোর, এসব বাদ দে, এগিয়ে চল। দেখ ভাইয়া আজ কত সাবলীলভাবে চলাফেরা করছে। কুহু মনে মনে বলল, মানুষটি কি তাকে সত্যি ভুলে গেছে? পর মুহূর্তে এটি ভাবলো, এটা কি স্বাভাবিক নয়? যাকে সে অপরন্ত ভালোবাসত সে মেয়েটি তাকে ধোঁকা দিয়েছিল। তাহলে কেন পারবে না তাকে বলতে? কুহু এই বিষয়ে আর কথা বলতে চায় না। পুরো বিষয়টি এড়িয়ে গিয়ে বলল, তোমার কথা বলো, জিজু কেমন আছে? বিয়ে কবে করছো? মিশু খানিকটা লজ্জা পেল কুহুর কথায়। লজ্জায় গাল দুটি লাল টমেটো হয়ে গেল। বলল, ভালো আছে, ভাইয়ার বিয়ের পর আসবে তারা। কুহু হেসে বলল, ভালোই হলো, দুটি বিয়ে খেয়ে যাচ্ছে এবার। কুহুর কথায় মিশু অতি অবাঞ্ছনীয় এক প্রশ্ন করে বসল, তোর খারাপ লাগছে না কুহু? ভাইয়ার বিয়ে, সে অন্য কারো হয়ে যাবে।
এমন প্রশ্নে কু অপ্রস্তুত হয়ে পড়ল। কি বলবে সে ভেবে পেল না। উঠে গেল। পিছন থেকে মিশু বলে উঠল, কুর সত্যি বলতো, তুই তো সেই বিলাই চোখওয়ালা ইউসুফ ভাইকে কখনো ভালোবাসিসনি? কুর চোখ থেকে এবার জল গড়িয়ে পড়ল। কোনো এক সময় ইউসুফ তার ক্রাশ থাকলেও ভালো যে তাকেই বেসেছিল মনের অন্তঃস্থল থেকে, সেটাই বুঝতে আজ 5 বছর কেটে গেল তার। কু জলটুকু মুছে ফেলে ঘাড় কাত করে মিশুর দিক তাকিয়ে শক্ত গলায় বলল, না, চলবে।